নমস্কার, এডুকেশনাল জোন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা WBH এর হায়ার সেকেন্ডারি টেস্ট পেপার 2025 সালের যে কোশ্চেন সেটগুলো আছে তার মধ্য থেকে এডুকেশনের কোশ্চেন সেটগুলো আমরা সলভ করব। আজকে আমরা এই ভিডিওতে আমরা F4 নাম্বার পেজের যে ইন্টার স্কুল টেস্ট 3 এটি আমরা সলভ করব। এখানকার যাবতীয় শর্ট প্রশ্ন সলভ করব। এর আগের যে ইন্টার স্কুল টেস্ট বা অন্যান্য যে সেটগুলো আছে আমরা সেগুলো তৈরি করে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তার লিঙ্কগুলো সেখান থেকে ডাইরেক্ট গিয়ে দেখতে পারবেন। এখানে আমরা প্রথমে এমসিকিউ টাইপের শর্ট প্রশ্নগুলো সলভ করব। এগুলো আপনাদের বইয়ে থাকলেও মিলিয়ে নেবেন, কারণ কয়েকটি প্রশ্ন উত্তর কিন্তু ভুল ছিল বইয়ে। আমাদের এখানে আমরা ভুলগুলো শুধরে দিয়েছি, আপনারা মিলিয়ে এগুলো ঠিক করে নেবেন এবং এসকিউ টাইপের যে প্রশ্নগুলো আছে যেভাবে আমরা দিচ্ছিলাম লিখে লিখে আপনারা নোট ডাউন করে নেবেন। পরবর্তীতে আমরা পিডিএফ দিয়ে দেবো। আর ভিডিও শুরুতে আপনাদের কাছে একান্ত অনুরোধ, ভিডিওটি অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তাহলে চলুন শুরু করছি এমসিকিউ দিয়ে। এক নাম্বার, অপারেন্ট অনুবর্তনের প্রবক্তাকে অপারেন্ট অনুবর্তন বলেছে কিন্তু স্কিনার। উত্তর হচ্ছে বি নাম্বার। প্যাভলভের অনুবর্তনটির নাম কি? আমাদের ডেসক্রিপশন বক্সে লিখে জানান, দেখি সঠিক উত্তরটি কে দিতে পারে। 2 নাম্বার, প্রাচীন অনুবর্তন হলো এস টাইপ অনুবর্তন, আর আর টাইপ অনুবর্তন হচ্ছে অপারেন্ট অনুবর্তন বা সক্রিয় অনুবর্তন। 3 নাম্বার, মনোযোগের একটি বাহ্যিক নির্ধারক, এখানে কিন্তু মনোযোগের বাহ্যিক বলেছে, বাহ্যিক নির্ধারক হচ্ছে তীব্রতা। সি নাম্বার, প্রচণ্ড শব্দ হলো সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু নজর ওদিকে চলে গেল, এটা কিন্তু বাইরের থেকে মনোযোগটা আসলো। মেজাজ, অভ্যাস, আগ্রহ এগুলো আমাদের অন্তর্নিহিত, এগুলো হলো মনোযোগের নির্ধারক। 4 নাম্বার, 6, 8, 14, 6, 10, 7, 6, 8 স্কোরগুলোর ভূমিষ্ঠক কি? ভূমিষ্ঠক বা মোট নির্ণয় সূত্রটি হলো এইসব অবিন্যস্ত রাশিমালার যে সংখ্যাটা অধিকবার থাকবে সেই সংখ্যাটাই হবে নির্ণয় মোট। তাহলে এখানে দেখুন সব থেকে বেশিবার আছে 6, সেজন্য 6 আছে 3 বার, 8 আছে 2 বার। 6 3 বার থাকার কারণে 6 বেশিবার আছে, সেজন্য এখানে উত্তর হয়ে যাচ্ছে 6, সি নাম্বার। 5 নাম্বার, বহু উপাদান তত্ত্বের প্রবক্তাকে? বহু উপাদান বলেছে কিন্তু বহু উপাদান তত্ত্বের প্রবক্তা হচ্ছে থার্স্টন। উত্তর ডি নাম্বার। 6 নাম্বার, জাতীয় সাক্ষরতা মিশন কবে প্রতিষ্ঠিত হয়েছে? জাতীয় সাক্ষরতা মিশন কিন্তু 1988 খ্রিস্টাব্দে কিন্তু প্রতিষ্ঠা হয়েছে। উত্তর হচ্ছে বি নাম্বার। 7 নাম্বার, পরিবর্তনশীল রাশিকে কি বলা হয়? চল, সি নাম্বার উত্তর। 8 নাম্বার, নবোদয় বিদ্যালয় কোন কমিশনে বলা হয়েছে? মানে কোন কমিশন বা কোন শিক্ষানীতিতে আমরা নবোদয় বিদ্যালয়ের কথা পেয়েছি? জাতীয় শিক্ষানীতি 1986 সাল। এখানে কিন্তু নবোদয় বিদ্যালয়, অপারেশন ব্ল্যাকবোর্ড এই কথাগুলো কিন্তু আমরা পেয়েছি। ডি নাম্বার উত্তর হচ্ছে। 9 নাম্বার, স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশনের নাম কি? এখানে তো ভুল দেওয়া ছিল উত্তর। স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন হচ্ছে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন বা রাধাকৃষ্ণন কমিশন বা ইউনিভার্সিটি এডুকেশন কমিশন। স্বাধীন ভারত স্বাধীন হওয়ার পরেই যে কমিশনটি আমরা দেখেছি, শিক্ষা কমিশনটি দেখেছি। অনেক কমিশন ছিল, তার মধ্যে কিন্তু শিক্ষা কমিশনের কথা বলা হয়েছে, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন। আর কোঠারি কমিশন তো আমরা জানি 1964 ছেষট্টি, আর উডেস ডেসপ্যাচ, হান্টার কমিশন এগুলো স্বাধীনতার পূর্বের। 10 নাম্বার, মাধ্যমিক শিক্ষা কমিশনের সম্পাদক কে ছিলেন? মাধ্যমিক শিক্ষা কমিশন বা সেকেন্ডারি এডুকেশন কমিশন বা মুদালিয়া কমিশন, তার সম্পাদক কে ছিলেন? ডক্টর অনাথ নাথ বসু, আর সভাপতি ছিলেন লক্ষণ স্বামী মুদালিয়ার। 11 নাম্বার, দৃষ্টিহীন শিশুদের শিক্ষণ পদ্ধতি কি? দৃষ্টিহীন শিশু যারা চোখে দেখতে পারে না তারা কোন পদ্ধতির মাধ্যমে শিক্ষা গ্রহণ করে? ব্রেল পদ্ধতি, ডি নাম্বার। কে আবিষ্কার করেছিল ব্রেল পদ্ধতি? লুইস ব্রেল, 1829 খ্রিস্টাব্দে। 12 নাম্বার, দ্য নেচার অফ ইন্টেলিজেন্স বইটির লেখক কে? থার্স্টন। উত্তর হচ্ছে এ নাম্বার। 13 নাম্বার, কিন্ডার গার্টেন এর উদ্ভাবক বা প্রবর্তক কে? ফ্রোয়েবেল। উত্তর বি নাম্বার। 14 নাম্বার, শব্দ প্রবাহ শব্দ বন্ধটি কোন কমিশনে আছে? আমরা কোথায় পেয়েছি? মুদালিয়া কমিশনে কিন্তু এই শব্দ প্রবাহটি পেয়েছি। উত্তর বি নাম্বার। 15 নাম্বার, কম্পিউটারের স্থায়ী স্মৃতি কি? স্থায়ী বলেছে কিন্তু কম্পিউটারের স্থায়ী স্মৃতি হচ্ছে রম, ROM। উত্তর হচ্ছে সি নাম্বার। যদি অস্থায়ী স্মৃতি আসতো তাহলে র্যাম।
বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হলে বা কারেন্ট চলে গেলে কিন্তু র্যামের যে ডাটাগুলো ওগুলো কিন্তু মুছে যায়, কিন্তু রমের ডাটাগুলো কিন্তু মোছে না। আমরা যে ছবি তুলি বা যে কোনো জিনিস সেভ করে রাখি না, সেই সেভ করে রাখি কোথায় রাখি, সেটা হলো রমের মধ্যে, ROM, রম। কম্পিউটার বলুন, মোবাইল বলুন, সব ক্ষেত্রে কিন্তু দুটো স্মৃতি ব্যবহার করা হয়, একটা হলো র্যাম আর একটা হলো রম। 6 নাম্বার, প্রোগ্রাম অফ অ্যাকশন কবে গঠিত হয়? প্রোগ্রাম অফ অ্যাকশন সংক্ষেপে বলে POA, 1992 খ্রিস্টাব্দে। 17 নাম্বার, CRC এর পুরো নামটি কি? CRC কিউমুলেটিভ রেকর্ড কার্ড, বানানগুলো দেখে নেবে, কিউমুলেটিভ রেকর্ড কার্ড, সি নাম্বার উত্তর। 18 নাম্বার, জাতীয় সাক্ষরতা মিশন স্থাপিত হয় কবে? 1988 খ্রিস্টাব্দে। নেক্সট, ভারতীয় শিক্ষা কমিশনের সময়সীমা কত? ভারতীয় শিক্ষা কমিশন বা মুদেলিয়া কমিশন, কোঠারি কমিশন বা ভারতীয় শিক্ষা কমিশন কবে গঠিত হয়েছিল? 1964 খ্রিস্টাব্দে। তার রিপোর্টটি কবে পেশ করেছিল? 1966 খ্রিস্টাব্দে। তাহলে উত্তর হচ্ছে সি নাম্বার। 20 নাম্বার, অক্টেভ ব্যান্ড যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয়? বধিরত্ব, ডি নাম্বার উত্তর। 21 নাম্বার প্রশ্ন, কম্পিউটারের আউটপুট যন্ত্রটি কি? আউটপুট বলেছে কিন্তু, ইনপুট আউটপুট যন্ত্র। যেটা কম্পিউটার থেকে কোনো জিনিস আমরা বাইরে বের করে নিয়ে আসি সেটা হলো প্রিন্টার। এখানে যে জিনিসগুলো আছে তার মধ্যে প্রিন্টারের মাধ্যমে আমরা কম্পিউটারের ভিতরে জিনিস বাইরে নিয়ে আসি। উত্তর হচ্ছে ডি নাম্বার। এই যে মাউস, কিবোর্ড, স্ক্যানার, এগুলো কিন্তু ইনপুট ডিভাইস। 22 নম্বর প্রশ্ন, সি বুদ্ধির সংজ্ঞা দিয়েছেন কোন মনোবিদ? ভার্নন, উত্তর সি নাম্বার। 23 নম্বর প্রশ্ন, গেস্টাল কথাটির অর্থ কি? অবয়ব, উত্তর এ নাম্বার। 24 নম্বর, শিখনের শেষ স্তরটির নাম কি? প্রত্যাভিজ্ঞা, তার মানে হচ্ছে সি নাম্বার উত্তর। তাহলে এখানে MCQ টাইপের প্রশ্নগুলো হয়ে গেল। আমরা এখন SQ টাইপের প্রশ্নগুলো উত্তর করব। এই যে এখানে যে প্রশ্নগুলো আছে সেগুলো আমরা যেভাবে লিখে দিচ্ছিলাম এইভাবেই লিখে দিচ্ছি। আর শুরু করার আগে আপনাদের কাছে একান্ত অনুরোধ, ভিডিওটি অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন না আপনারা, কাইন্ডলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন শুরু করছি। 2-এর 1 নম্বরে কি বলেছে? শিক্ষার 4টি স্তম্ভের প্রবক্তাকে? ডেলার, জ্যাক ডেলার হলো শিক্ষার 4টি স্তম্ভের প্রবক্তা, 4 পিলার অফ লার্নিং, ডেলার কমিশনে আমরা পেয়েছিলাম। 2 নাম্বার, পাজল বক্স কি? মনোবিদ থর্নডাইক তার পরীক্ষায় সমস্যামূলক পরিস্থিতির সৃষ্টি করার জন্য বিশেষ এক ধরনের যান্ত্রিক উপকরণ ব্যবহার করে বাক্স তৈরি করেন, যাকে তিনি নাম দিয়েছিলেন পাজল বক্স। মনোবিদ থর্নডাইক বিড়ালের উপরে ট্রায়াল অ্যান্ড এরর থিওরি, প্রচেষ্টা এবং ভুলের শিখন তত্ত্ব যখন দিয়েছিল তখন কিন্তু এই বাক্সটি তৈরি করেছিলেন। 2-এর অথবা বুদ্ধির একটি বৈশিষ্ট্য লেখো। বুদ্ধি হলো এমন একটি মানসিক সামর্থ্য যা পূর্বে অর্জিত জ্ঞান বা অভিজ্ঞতার মাধ্যমে বর্তমানের বিভিন্ন সমস্যা সমাধানে সহায়তা হয়। আর 2 নম্বর হচ্ছে, বুদ্ধি এমন একটি মানসিক সামর্থ্য যা যথাসম্ভব অল্প সময়ের মধ্যে সমস্যা সমাধানে সহায়তা করে। যার যত বুদ্ধি থাকবে তার সমস্যা সমাধানের ক্ষমতা তত কিন্তু বাড়বে, সে তত দ্রুত গতিতে সমস্যা সমাধান করতে পারবে। 3 নাম্বার, সমস্যা সমাধান মানে কি? অঙ্ক দেওয়া হলো, অঙ্ক করতে পারছি না, অঙ্কটা করতে পারলাম। কোনো পড়া দিলাম, মুখস্থ করতে পারছি না, খুব তাড়াতাড়ি মুখস্থ করতে পারলাম। বাস্তব জীবনে কোনো কাজ করতে গেলে তার সমস্যা হচ্ছে, সে সমস্যাটা দূর করে ফেললো, এটাই হলো বুদ্ধি। 3 নাম্বার, ইউজিসির পুরো নামটি কি? বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন। 3-এর অথবা NCERT এর পুরো নাম কি? দ্য ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং। 4 নাম্বার, ব্রেল পদ্ধতিতে কতগুলো বিন্দু দিয়ে লেখা হয়? 6টি বিন্দু দিয়ে লেখা হয়। 4-এর অথবা শ্রেণীকক্ষে শিশুদের একটি আচরণমূলক সমস্যা লেখো, কয়েকটি দিয়েছি। কর্তৃত্বের মানসিকতা দেখানো, সর্বদা অন্যদের সাথে ঝগড়া করা, মিথ্যা কথা বলা, চুরি করা, এগুলো কিন্তু শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের সমস্যা। 5 নাম্বার, ডায়েটের পুরো নাম কি? ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং। বাংলা ইংরেজি দুটোই দিয়ে দিয়েছি, আপনারা যেভাবে খুশি লিখতে পারবেন। মনে রাখবেন, যদি আমরা বাংলা দিয়ে লিখি তাহলে কিন্তু উচ্চারণ এবং বানানটা যাতে সঠিক হয়। ইংরেজি বানানটা যদি আপনারা লিখতে না পারেন কিন্তু বাংলা বানানটা সঠিকভাবে লিখবেন, তাহলে কিন্তু নাম্বারটা পাবেন। 6 নাম্বার, ডাকার সম্মেলনের বিষয়টি কি ছিল? সকলের জন্য শিক্ষা বা এডুকেশন ফর অল, সংক্ষেপে EFA। 6-এর অথবা ভারতীয় সংবিধানে 30-এর 1 নাম্বার উপধারায় কি আছে? সরকার কর্তৃক পরিচালিত
সরকার সাহায্যপ্রাপ্ত কোনো শিক্ষা প্রতিষ্ঠান ধর্ম, বর্ণ বা ভাষার পার্থক্যের কারণে শিক্ষার্থীদের ভর্তির অধিকার থেকে বঞ্চিত করবে না। 7 নাম্বার, মনোযোগের একটি বৈশিষ্ট্য লেখো। মনোযোগ একটি নির্বাচনধর্মী প্রক্রিয়া, মনোযোগ পরিবর্তনশীল। খুব মনোযোগ দিয়ে আমি একটা কিছু পড়ছিলাম, হঠাৎ করে বাইরে একটা জোর শব্দ হলো, মনোযোগটা কিন্তু ওদিকে চলে গেল। কি আওয়াজ হলো, কি আওয়াজ হলো, মনোযোগ কিন্তু পরিবর্তন হয়ে গেল। 8 নাম্বার, বহু উপাদান তত্ত্বে এস বলতে কি বোঝানো হয়েছে? বহু উপাদান তত্ত্বটি কার? থার্স্টনের। স্থান প্রত্যক্ষণ উপাদান, স্পেশাল পারসেপশন এবিলিটি বা সংক্ষেপে এস। সঠিক স্থান সম্পর্কে চিন্তাভাবনা করার ক্ষমতা অর্জনকে আমরা এস দিয়ে প্রকাশ করি। 8 অথবা, স্পিয়ারম্যানের টেট্রার সমীকরণে আর কি মানে আর কি মানে কিসের জন্য আর প্রকাশ করা হয়, আর কি দিয়ে প্রকাশ করা হয়? সহগতি সহগাঙ্ক বা কোএফিসিয়েন্ট অফ কোরিলেশনকে আর দিয়ে, ছোট হাতের আর কিন্তু আর দিয়ে প্রকাশ করা হয়। 9 নাম্বার, ইউজিসি কোন শিক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত? ইউজিসি হচ্ছে কলেজীয় শিক্ষা ব্যবস্থা। ইউজিসি হলো ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন। ইউনিভার্সিটি এবং কলেজের আর্থিক দিকগুলো এই ইউজিসি দেখে। ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। 10 নাম্বার, আপানুবর্তন কি? অনুবর্তনের পর অনুবর্তিত উদ্দীপকের পরেই যদি স্বাভাবিক উদ্দীপক উপস্থাপন না করা হয় তাহলে অনুবর্তন প্রক্রিয়া বন্ধ হয়ে যাবে, একেই আপানুবর্তন বলে। আপানুবর্তনটা কি? আমরা প্যাভলভের পরীক্ষায় কি দেখছিলাম? ঘণ্টাধ্বনি শোনার পরে খাদ্যবস্তু দিচ্ছিলাম কুকুরের সামনে, তারপরে তার খাদ্যবস্তু থেকে লালাক্ষরণ হচ্ছিল, তারপরে এক সময় কি হলো যে ঘণ্টাধ্বনি শোনার সঙ্গে সঙ্গে সে তার হলো কুকুরের লালাক্ষরণ হওয়া শুরু হয়ে গেছিল, কারণ সে বুঝতে পারছিল যে ঘণ্টাধ্বনির পরে তো খাওয়ার আসে। তা এই সার্কেলটা যদি আমরা বারংবার না করি, তার মানে ঘণ্টাধ্বনি বাজালাম আর খাওয়া নিয়ে গেলাম না, 2-3 দিন করার পরে আর খাওয়া নিয়ে গেলাম না, তাহলে কিন্তু দেখবো এক সময় সে ঘণ্টাধ্বনি বাজানোর পরেও কিন্তু তার যে নতুন আচরণটি ছিল লালাক্ষরণ, সেটা কিন্তু আর হবে না, আস্তে আস্তে লোপ পাবে, কারণ দেখতে পাচ্ছে যে ঘণ্টাধ্বনির পরে আর তো খাওয়ার আসছে না। তাহলে যে আচরণটি তৈরি হয়েছিল সেই আচরণটা কিন্তু আবার লোপ পাবে, সেটাকেই বলেছে আপানুবর্তন। তার মানে আমরা কোনো কিছু শেখার পরে সেটি যদি অভ্যাস বা প্র্যাকটিস না করি বারংবার, বা করার পরে কিছু লাভ না পাই, প্রত্যেক বছর আমরা কম্পিটিটিভ এক্সামের জন্য পড়াশোনা করে যাচ্ছি কিন্তু পরীক্ষা নিচ্ছে না সরকার, গভর্নমেন্ট, তাহলে কিন্তু আমার পড়ার যে ইচ্ছাটা সেটা কিন্তু কমে যাবে। একটা উদাহরণ দিলাম মাত্র। 11 নম্বর, কল্পিতকর কি? কোনো বন্টনের স্কোরকে বা কোনো শ্রেণী বন্টনের মধ্যবিন্দুকে ইচ্ছা অনুযায়ী গড় হিসেবে নেওয়াকে কল্পিতকর বলা হয়। 11 অথবা, প্রসার বলতে কি বুঝো? ফ্রিকোয়েন্সি বন্টনের সর্বোচ্চ স্কোর ও সর্বনিম্ন স্কোরের মধ্যে যে ব্যবধান থাকে তাকেই বলা হয় প্রসার বা রেঞ্জ, ইন্টারভ্যাল যেটাকে বলা হয়। 12 নম্বর, বুদ্ধির সংজ্ঞা দাও। বুদ্ধি হলো জন্মগত মৌলিক ক্ষমতা যা পরিবর্তনশীল পরিবেশে সর্বজনীনভাবে পরিবেশের উপযোগী হিসেবে ব্যক্তিকে গড়ে তোলে। মানে আমরা অভিযোজন করতে যখন শিখি, বুদ্ধি না হলে কিন্তু আমরা অভিযোজন করতে শিখব না। 12 অথবা, ভারতে প্রথম অন্ধদের জন্য বিদ্যালয় কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল? 1893 সালে অমৃতসরে মিশনারিগণদের দ্বারা। পরবর্তীতে 1997 সালে প্রতিষ্ঠানটি দেরাদুনে রায়পুরে স্থানান্তরিত হয়ে গেছিল। আর আমরা লিখব 1983 সালে অমৃতসরে। 13 নম্বর, মন্তেশ্বরী বিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন? মারিয়া মন্তেশ্বরী, ম্যাডাম মারিয়া মন্তেশ্বরী, তিনি মন্তেশ্বরী বিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন। 14 নম্বর, স্বশাসিত কলেজের সুপারিশ কোন কমিশনে আমরা পেয়েছি? জাতীয় শিক্ষানীতি 1986-তে কিন্তু স্বশাসিত কলেজের সুপারিশ কিন্তু আমরা পেয়েছিলাম। 14 অথবা, কত সালে রামমূর্তি কমিটি গঠিত হয়? 1990 সালে রামমূর্তি কমিটি গঠিত হয়, কমিশন না কিন্তু, রামমূর্তি কমিটি 1990। 15 নম্বর, সর্বশিক্ষা অভিযান কবে থেকে কার্যকরী হয়? সর্বশিক্ষা অভিযান কার্যকরী হয় 2001 সালে এবং শুরু হয়েছিল 2002 সালে। 16 নম্বর, বয়স্ক শিক্ষার একটি অসুবিধা উল্লেখ করো। বয়স্ক শিক্ষা প্রদানের জন্য উপযুক্ত শিক্ষকের অভাব আছে, আর সাক্ষরতা সম্পর্কে সচেতনতার অভাব, কারণ এত বয়সে
শিক্ষা গ্রহণ করে কি হবে, এরকম কিন্তু একটা চিন্তাভাবনা মানুষের মধ্যে চলে আসে। সর্বশেষ অথবা 16 অথবা ডাব্লু এর পুরো কথাটা কি? ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। এটা 1989 খ্রিস্টাব্দে যত সম্ভব চালু হয়েছিল। তাহলে এই হলো আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু। আশা রাখছি ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে। আপনাদের কাছে একান্ত অনুরোধ, ভিডিওগুলো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। অনুরোধ রইল, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন ভিডিওগুলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছি। অসংখ্য ধন্যবাদ।